18 বছর দেশের রাজনীতিতে খুব দীর্ঘ সময় না হলেও একটি রাজনৈতিক দলের জন্য এটি প্রায় একটি প্রজন্ম। এই সময়টাই কেটেছে বিএনপির। নেতৃত্বের শূন্যতা, মাঠের চ্যালেঞ্জ আর ভার্চুয়াল বাস্তবতায় টিকে থাকার লড়াইয়ের ভেতর দিয়ে গেছে দলটি। সেই দীর্ঘ সময়ের শেষে দেশে ফিরছেন দলের শীর্ষ নেতা তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান সবুজ। 111-এর রাজনৈতিক পট পরিবর্তনে প্রথমে গ্রেফতার হন তারেক রহমান। 18 মাস কারাবরণের পর রাজনৈতিক বাস্তবতায় তাকে দেশ ছাড়তে হয়। সেই সময় থেকেই দীর্ঘ অনিশ্চয়তায় পড়ে বিএনপি। এরপর শুরু হয় 18 বছরের নির্বাসিত জীবন। একদিকে খালেদা জিয়ার কারাবাস ও অসুস্থতা, অন্যদিকে সরাসরি রাজনীতি থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব। এই সময় বিএনপি অভ্যস্ত হয় নতুন এক বাস্তবতায়। দেশের বাইরে নেতৃত্ব আর দেশের ভেতরে সংগঠন। ভার্চুয়াল নির্দেশনায় চলতে থাকে দলীয় রাজনীতি। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ, তেমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। এই বাস্তবতায় মাঠে ছিল দল, লাখো নেতাকর্মী সক্রিয় ছিল আন্দোলন সংগ্রামে। তবে সিদ্ধান্তগুলো তৃণমূলে ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা সে প্রশ্ন ও সংশয়ও ছিল। উনি আসার মধ্য দিয়ে আমি মনে করি সকল ধরনের অপশক্তি দূর হয়ে যাবে এবং আমরা তারুণ্য সবাই প্রস্তুত আছি এই ধরনের অপশক্তিকে দূর করার জন্য। ওনার নেতৃত্বে আমরা সব সময় ঐক্যবদ্ধ ছিলাম, ভবিষ্যতে আমরা ঐক্যবদ্ধ হব। তিনি আগামী দিনে একটি নতুন বাংলাদেশ, সম্ভাবনার বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ গড়ার আহ্বান জানাবেন এবং সেই আহ্বানের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে। 5 আগস্ট দেশের আরেকটি রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘ 18 বছরের নির্বাসন কাটিয়ে দেশে তারেক রহমান। বিএনপির নেতাকর্মীদের জন্য এটি আবেগ ঘন এক মুহূর্ত। তবে সামনে বড় প্রশ্ন, নেতা ফিরছেন ঠিকই, কিন্তু দল কি সেই নেতৃত্ব বাস্তবায়নের জন্য প্রস্তুত? তারেক রহমানের যে এই যে শারীরিক উপস্থিতি, এটি আমি মনে করি ভার্চুয়াল যে আমাদের তার রাজনীতি এবং সেখানে দলকে সংগঠিত করার ক্ষেত্রে যতটুকু ইফেক্টিভভাবে কাজ করেছে, তার শারীরিক উপস্থিতি এর চেয়ে অনেক বেশি কার্যকর ভূমিকা রাখবে। তারেক রহমানের এই 18 বছরে বদলে গেছে একটি প্রজন্ম। যে প্রজন্মের হাত ধরে ঘটেছে বড় একটি গণ অভ্যুত্থান। পতন হয়েছে দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ ও তার সরকারের। বিশ্লেষকরা বলছেন এই নতুন প্রজন্মের রাজনৈতিক ভাষা ও প্রত্যাশা বোঝাই হবে তারেক রহমানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো সোজা কথা, তারেক জিয়াকে সামনে পথ চলতে হলে তার রেফারেন্স পয়েন্ট হবে এখন 24, বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। এটা হবে তার একটা বড় চ্যালেঞ্জ এবং এটা করতে গেলে তাকে পুরনো রাজনৈতিক যে কালচার, সামন্তবাদী কালচারের ধারা থেকে তাকে বেরিয়ে আসতে হবে। বিশ্লেষকদের মতে 18 বছরে অনেক বেশি পরিণত হয়েছেন তারেক রহমান। এখন প্রয়োজন দলের ভেতরে কাঠামোগত ও মানসিক পরিবর্তন। তারেক রহমানের প্রত্যাবর্তনই হবে সেই পরিবর্তনের সবচেয়ে বড় পরীক্ষা। তিনি ইউরোপের রাজনীতি সম্পর্কেও একটা ধারণা পেয়েছেন। আমি যদি ভুল না করে থাকি, তিনি কিছু পড়াশোনাও করেছেন। সুতরাং সামগ্রিকভাবে তিনি দলকে নতুন সময়ের প্রেক্ষাপটে তিনি যে সাজাবেন, এটা তো কাঙ্ক্ষিত। যখন নেতার বদল হয় না, তখন তার দলেরও কোনো পরিবর্তন হয় না। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মানে শুধু নেতা হিসেবে তারেক রহমান নয়, দল হিসেবে নতুন করে জনতার সামনে দাঁড়ানোর সুযোগ পাবে বিএনপি। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।